الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن سور حسنا وجمالا فرد سند عن صفة الخلق بري فرد سند عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হাতিয়া থানার অন্তর্গত পূর্ব সুন্নাত নূরুল হক জামে মসজিদ ও নূরে মদিনা নুরানি মডেল মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলা আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম পর্দার আড়ালে অবস্থানগত পর্দানিশীর মা ও বোনেরা সৃষ্টির মহান শ্রেষ্ঠ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে শুনবার জন্য কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিঈ আযম রাসূল আকরাম রাহমাতুল আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম حبيب الكبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقا نامدار مدينة تاجدار آفتاب نبوة فخر موجودة سيد المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم উপর আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং দিনের শেষে দরবার শুরু করে পাঠ করবে নারাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা হে দুনিয়ার মানুষেরা তোমরা মনে রাখিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আমি তোমার জন্য সুপারিশ করব আমি তোমাদের জন্য সুপারিশ করব কার দরবারে সুপারিশ করবেন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যদি কোন আমার বান্দা যদি কোন আমার বান্দি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে কয়বার শুধুমাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবে যদি দুনিয়ার কোন আমার মুমিন বান্দা বান্দি আমার উপর শুধু একমাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে আমি তার জন্য বেশি রহমত নাযিল করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسر الريان ومن صلى على حبيب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে
পাঁচ রকমের ব্যক্তির কথা বলেছেন। অর্থাৎ পাঁচ রকমের ব্যক্তি আছে, পাঁচ প্রকারের মানুষ আছে, পাঁচ বিভাগের মানুষ আছে, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করেছেন, জাহান্নাম হারাম করেছেন। ওই পাঁচ শ্রেণীর ব্যক্তি কারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এক নাম্বার তালিল কুরআন, যারা আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তথা কোরআন শরীফ কি করবে? তেলাওয়াত করবে। যদি আমার কোন বান্দা বান্দি আমার কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত পাঠ করে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি সকালে হোক অথবা বিকালে হোক অথবা রাত্রে হোক, না হয় দুপুর বেলা হোক, যে কোনো সময় হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্দিষ্ট কোন সময় বলেন নাই, নির্দিষ্ট কোন ঘন্টাও বলেন নাই, নির্দিষ্ট কোন দিনও বলেন নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রেখেছেন তালিল কুরআন, যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, যারা কোরআন কারীম পাঠ করবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। এক নম্বর তালিল কুরআন, দুই নম্বর হাফিজুল লিসান, যারা নিজের জবানকে হেফাজত করবে, যারা নিজের জবান দিয়ে খারাপ ব্যবহার করবে না, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, দাদা দাদির সাথে ভালো ব্যবহার করবে, জানাজাদের সাথে ভালো ব্যবহার করবে, মামা মামির সাথে ভালো ব্যবহার করবে, আর তার যে ছোট যারা আছে তাদেরকে স্নেহ করবে, তাদেরকে আদর করবে, তাদেরকে মায়া করবে, তাদেরকে মহব্বত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাফিজুল লিসান, যারা নিজের জবানকে হেফাজত করবে, যারা নিজের জবান দিয়ে কোনো খারাপ কথা বলবে না, তাদের জন্য জান্নাত ওয়াজিব। তিন নম্বর ওয়া মুতঈমুল জিয়ান, যারা ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধার নিবারণ করবে, যারা ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধা নিবারণ করাবে। অর্থাৎ আমার থেকে টাকা আছে, আমার থেকে পয়সা আছে, আমি আজকে ধরে ব্যক্তি হয়েছি, আমি প্রতিদিন প্রতিবেলা প্রতিনিয়ত মাছ খাইতেছি, মাংস খাইতেছি, কিন্তু আমার বাড়ির পাশে এমন একটা পরিবার আছে যে পরিবারের প্রধান অভিভাবক যিনি, তিনি মৃত্যুবরণ করেছেন, অথবা এমন অভিভাবক আছেন যে অভিভাবক তেমন সচেতন নয়, টাকা পয়সা তেমন রুজি করতে পারে না, টাকা পয়সা তেমন ইনকাম করতে পারে না, তারা প্রতিনিয়ত প্রতিদিন ডাউল খাইতেছে, আলু ভর্তা খাইতেছে। ও দুনিয়ার মানুষেরা, তোমার থেকে টাকা আছে, তুমি আজকে তাদের জন্য একটু সাহায্য করো। তোমার থেকে পয়সা আছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরীব বানিয়েছেন, তুমি আজকে তাদেরকে 1 কেজি মাছ কিনে দাও অথবা 1 কেজি মুরগির মাংস কিনে দাও। ও বান্দা, তুমি যদি ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধা নিবারণ করাও, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, তোমার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি বাঁধে রেখেছেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব ওয়াজিব, আর তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর ব্যক্তি যারা আছে তাদের কথা বলতেছেন, ওয়া মুকসিল উরিয়ান, যারা এই উলঙ্গ ব্যক্তিদের জন্য কাপড়ের ব্যবস্থা করবে। তো দুনিয়ার মানুষেরা, তোমার থেকে আল্লাহ, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন টাকা দিয়েছে, তুমি প্রতিদিন প্রতিনিয়ত, প্রতি সপ্তাহ না হলে তুমি প্রতি মাসে অথবা প্রতি বছরে তোমার থেকে টাকা আছে, তুমি নতুন নতুন পাঞ্জাবি সেলাই করতেছ, তুমি নতুন নতুন পায়জামা সেলাই করতেছ, তুমি নতুন নতুন লুঙ্গি কিনতেছ, কিন্তু তোমার বাড়ির পাশে যারা নাকি আছে তাদের থেকে টাকা না থাকার কারণে তারা ছেঁড়া কাপড় পরিধান করে জীবন যাপন করে, তারা ছেঁড়া কাপড় পরিধান করে জীবন যাপন করে, পুরাতন কাপড় পরিধান করে জীবন যাপন করে। তোমাদের বাড়ির পাশে যে রাস্তা আছে, ওই রাস্তাটি যখন নাকি কোনো মানুষের ব্যাংক হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন সে ছেঁড়া একটা গেঞ্জি পরে সে রাস্তায় অবলম্বন করে রাস্তা অতিবাহিত করে, একটা ফাড়া লুঙ্গি পরে সে রাস্তা অতিবাহিত করে, একটা ফাড়া জ্যাকেট, একটা ফাড়া টুয়া পরে সে রাস্তা অতিবাহিত করে। ও বান্দা,
তুমি যে কাপড় পরিধান করতেছ ওখান থেকে তো তোমার অতিরিক্ত অনেক কাপড় পরার বাকি আছে, তুমি ওই কাপড় থেকে যদি একটা কাপড় তার জন্য দিয়ে দাও, একটা কাপড় যদি তুমি তাকে দিয়ে দাও, তাকে যদি আবার নতুন ভাবে প্রত্যেকটা পোশাককে জাঁকজমক করে তাকে পরিধান করাইয়া দাও, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব, তোমার জন্য জাহান্নাম হারাম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب